এই বছর জানুয়ারিতে আমাদের ফ্যামিলি পিকনিক ছিল। একদিনের পিকনিক নয়, সবাই মিলে একসাথে কোথাও থাকবো আর সারা রাত হই হুল্লোড় করবো, সেরম প্ল্যান করা হয়েছিল। বড়রা সিদ্ধান্ত নিল কলকাতাতেই হবে পিকনিক। কোথায় গেছিলাম দাঁড়াও বলবো একটু পরে। যাওয়ার দিন আমরা ব্রেকফাস্ট কাম লাঞ্চ সারলাম বেহালার আজাদ হিন্দ ধাবাতে। আমরা ছিলাম প্রায় 24 জন, তাই প্রচুর খাবার দাবার অর্ডার করা হয়েছিল। মেজো দিদুর জন্য অর্ডার করা হয়েছিল গরম ভাত, মিক্সড ভেজিটেবলস আর মাটার পনির। শীতের সকালে ধাবাতে আলু পরোটা না খেলেই নয়, তাই বেশ কিছু আলু পরোটা আর সাথে তন্দুরি চিকেন অর্ডার করা হয়েছিল। না এখানেই থামিনি আমরা। মেনুতে ছিল ডিমের ভুজিয়া বা ভুর্জি, সরসো কা শাক সাথে মক্কে দি রুটি, চিকেন টিক্কা বাটার মশালা আর কড়াই মাটন। তন্দুরি চিকেনটা আমার সবচেয়ে ভালো লেগেছে এখানে। গরম গরম খুব ভালো লাগছিল খেতে, ভীষণ নরম আর সাথে স্মোকি ফ্লেভারটাও খুব সুন্দর। এই পুদিনা আর কাঁচা লঙ্কার চাটনিটা দিয়ে তন্দুরি চিকেনটা খেতে দারুণ লাগছিল। তারপর এই সরসো কা শাক সাথে মক্কে দি রুটি চেখে দেখলাম, মোটামুটি লাগলো। আলু পরোটাটা কুলচা স্টাইলে ছিল আর খেতে বেশ সুন্দর। এক্সট্রা মাখন আমরা চেয়ে নিয়েছিলাম, যেটা খেয়ে মনে হলো মার্জারিন, তাই আর নিলাম না। মাটনের ডিশটা কড়াই মাটন ছিল না চিলি মাটন এখনো আমি ধরতে পারিনি, তবে মাটনটা সেদ্ধ সুন্দর হয়েছিল। আলু পরোটা দিয়ে আবার ডিমের ভুজিয়াও খেলাম। মানে এত কিছু ছিল টেবিলে, কোনটা দিয়ে যে কোনটা খেলাম সব ঘেটে ঘ হয়ে গেছিল। ও হ্যাঁ, কে আবার চিকেন রেশমি বাটার মশালাও অর্ডার করেছিল, ওটাও টেস্ট করলাম একটু, খুবই ভালো ছিল। খাওয়া দাওয়া শেষ করা হলো লাস্সি দিয়ে। যা খাওয়া হলো বাবা রে, নিঃশ্বাস নেওয়ার অবস্থা আর ছিল না যেন। খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম আবার, আর পৌঁছে গেলাম রাজবাড়ি বাওয়ালিতে। হ্যাঁ, এখানেই থাকার কথা রাতে। আমাদের শঙ্খবাজি এইভাবে স্বাগত জানানো হলো। প্রপার্টিটা ভীষণ সুন্দর আর বিশাল বড়, কোথায় শেষ কোথায় শুরু ধরতে পারবে না। আমি একটু ঘুরে দেখছিলাম কোথায় কি কি আছে, ততক্ষণে দেখি সবাইকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। ছিল গন্ধরাজ লেবুর জল। তারপর সবাই চেক ইন করলো সবার ঘরে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম আমাদের বাংলোর দিকে। এই যে এই বাংলোটা দেখছো, এখানেই একটা ঘর বাদে প্রত্যেকটা ঘরে আমরাই ছিলাম, আর কয়েকটা ঘর এইদিক ওইদিকেও ছিল, যদিও কাছাকাছি। আমরা ভাই বোনেরা ছিলাম এই 853 নম্বর ঘরটায়, নাম বাগান বাড়ি। চলো এবার ঘরটা দেখাই তোমাদের। বিশাল বড় রুম, এক্সট্রা বেড নিয়ে আমরা 4 বোন আর 1 ভাই ছিলাম একসাথে এখানে। রুমটা খুবই সুন্দর, আর খাটটা যা উঁচু, মোটামুটি হামাগুড়ি দিয়ে উঠতে হচ্ছিল ছোটদের। আর এই হলো বাথরুমটা, বাথরুমও বিশাল বড়। ঘরে কারুর জায়গা কম পড়লে বাথরুমেও বিছানা পেতে শুয়ে পড়া যাবে। না কারুর বাথরুমে শুতে হয়নি। বিকেল বেলা গ্রাউন্ড ফ্লোরের সবচেয়ে বড় ঘরটায় আমরা সবাই জড়ো হলাম। আড্ডা বসলো চা আর বাইরে থেকে কিনে আনা আলুর চপ আর বেগুনির সাথে। তারপরেই আমাদের জানানো হলো যে একটা প্রোগ্রাম হবে, তাই লনে আসার কথা বলা হলো আমাদের। পৌঁছে গেলাম অনুষ্ঠান দেখতে। তোমাদের অল্প কিছু ক্লিপিংস দেখাই। এরপরেই ছিল লাইভ সিঙ্গিং। এনারও নাম অনিন্দিতা, আর এত ভালো গান গেয়েছিলেন যে আমরা ওপর থেকে নেমে নিচে এসে বসেছিলাম। দাঁড়াও শোনাই তোমাদেরও। অনিন্দিতার ইনস্টাগ্রাম লিঙ্কটাও আমি পিন করে দিচ্ছি কমেন্ট সেকশনে। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा, ओ हमनवा, तुम देना पारी पुरानो दिन আসে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি, ধূপকাঠি মন জ্বলে একা একা তুমি নেই সাথে, সে রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে।
অনেকক্ষণ বসে মুগ্ধ হয়ে একদম শেষ অবধি আমরা গান শুনলাম। তারপর ডিনার করলাম লাচ্ছা পরাঠা আর মাটন রাড়া দিয়ে। সকালেই খবর পেয়েছিলাম নাকি এখানে ভূত ঠুত আছে, তাই রাতে সব বোনেরা মিলে ভূতের গল্পের আসর বসালাম। সেই গল্প চললো ভোর 3টে অবধি। গল্প শোনার পর তো কারুর চোখে আর ঘুম নেই, সবাই বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পাচ্ছে নাকি। বাথরুমে যেতেও ভয় পাচ্ছিল সবাই, আমিও পাচ্ছিলাম। এই করতে করতে সকাল হয়ে গেল। চোখে ঘুম থাকলেও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছাড়া যাবে না, তাই পৌঁছে গেলাম সবাই এই ঘুম চোখেই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ইয়াকুল্ট, বিভিন্ন ধরনের ফল, স্প্রাউটস ইত্যাদি। এইসব থেকে আমি 10 হাত দূরে। আসল খাবারের দিকে এগোলাম। ছিল ডিম সেদ্ধ, চিকেন সসেজেস, পটেটো ভেজেস, গ্রিলড টমেটো, সুইট কর্ন এন্ড মাশরুম ইন আ ক্রিমি হোয়াইট সস, বেকড বিনস। এইবার আমার পছন্দের সেকশন চোখে পড়লো। লুচি, ছোলার ডাল আর আলুর তরকারি। ছিল মিক্সড সেভাইয়া বা ঝাল সিমুই। তারপর দোসার জন্য ছিল সাম্বার। শেষ পাতে ছিল মিষ্টি দই, ক্ষীর কদম আর ছানা পোড়া। হ্যাঁ, সবাই ফল নিচ্ছিল দেখে আমিও লজ্জা পেয়ে 2-4টে খরবুজ নিয়েছিলাম। লুচিগুলো একদম গরম গরম ভেজে ডাইরেক্টলি টেবিলে সার্ভ করা হচ্ছিল, আর দোসা অন অর্ডার সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছিল। আমি লুচি আসার অপেক্ষা করতে করতে বাকি সব খাবারগুলো একটু একটু চেখে দেখলাম কোনটা কেমন খেতে। সবকটাই সুন্দর খেতে ছিল। মাশরুম আর সুইট কর্নের এই ডিশটা সবচেয়ে ভালো লেগেছে আমার। এর মধ্যে যদি একটু পালং শাক দেওয়া যেত আরো ভালো লাগতো। চলে এলো লুচি। লুচি থাকলে আমার আর কিছু দরকার পড়ে না। লুচির সাথে আবার ছোলার ডাল, আমার দুটো প্রিয় খাবার একসাথে। দারুণ তৃপ্তি করে খেয়েছি গরম গরম ফুলকো লুচিগুলো। তারপর বাবা একটা দোসা অর্ডার করেছিল, প্লেন দোসা, আলু মশলা ছাড়া। দুঃখজনক, ওই আলু মশলাটা ছাড়া না দোসাটা ঠিক জমে না। যাক, ভালোই বানিয়েছিল দোসাটা। চাটনি, সাম্বার সবকটাই খুবই ভালো লেগেছে। আবার একটা লুচি দিয়ে আলুর তরকারি খেলাম। লুচি দেখে মনে যে কি দারুণ ফুর্তি হয়েছিল সেটা আমি বলে বোঝাতে পারবো না। ভ্যানিলা মিল্কশেক, লাস্সি, ফ্রুট জুস এইসবও ছিল অপশনে। আমি ভ্যানিলা মিল্কশেক খেয়েছিলাম। মিষ্টি আমি কোনোটাই খাইনি, খালি বাবা আর মায়ের প্লেট থেকে ভিডিওটা তুললাম। এরপর সোজা পৌঁছে গেলাম চা কফির কাউন্টারে। আদা এলাচ দিয়ে দুধ চা আর ফিল্টার কফি দুটোই ছিল। আমি নিলাম ফিল্টার কফি। ভরপেটটা খেয়ে ব্রেকফাস্ট সেরে এবার আমরা সবকিছু গুছিয়ে টুচিয়ে নিয়ে এক অপরকে টাটা করে এই নারকোল নাড়ুগুলো খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।